সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া, যেই মহান আপনাকে এবং আমাকে অতি আদর করে অতি ভালোবাসে হাজারো মানুষের মধ্যে থেকে হাজারো লক্ষ মানুষের ভিড় থেকে আপনাকে এবং আমাকে কাছায় কাছায় করে তোমার নামাজ আদায় করতে হবে। যেই মহান আপনাকে এবং আমাকে সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করার যেই মহান সেই মহান সকলে মিলে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি যে মহান প্রভু আপনাকে সুস্থ রেখে এবং আমাকে অতি সুস্থ রেখে যেই মহান প্রভুর জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। সেই মহান প্রভুর দরবারে আবারও শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে হজের মৌসুম। এটা কিসের মৌসুম? হজের মৌসুম, অর্থাৎ কুরবানির মৌসুম। বলেন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ঘর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা রওজাতুল মুবারাক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকার সাথে লক্ষ লক্ষ হাজি একত্রিত হয়ে সালাত দিলেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাই যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে একটা নিয়ামত বরকতময় মাস দান করলেন, সেই মহান প্রভুর দরবারে আল্লাহর সহায় করে শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। যদি আমাদের আজকে আলোচনা কুরবানির বিষয়, আমরা কুরবানি কি করলে কুরবানি জায়েজ হবে এবং কি করলে আমার হালাল টাকা কুরবানিটা বাতিল হয়ে যাবে, সেটা আমরা সম্পর্কে আজকে জানবো সকলে ইনশাআল্লাহ। তার আগে সূরা হজ আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ সূরা হজের 37 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যারা কুরবানি করো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই আসে না। কি আসে না? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, না আসে তোমাদের গোশতের ভাগ, না আসে তোমাদের গোশতের রক্ত, না আসে গোশতের চুল বা গরুটা এসে তোমার কাছে আসে না। কোনটা আসে না? কি আসে না? কোনটাই আসে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। লা ইয়ানালাল্লাহু দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আসে কোনটা? তোমাদের পক্ষ থেকে আমার কাছে আসে তাকওয়া মিনকুম। আমি শুধু দেখি তোমাদের ভিতরে তাকওয়া কতটুকু তোমাদের ভিতরে পরেজগারিতা আছে, কতটুকু আমার প্রতি তোমাদের ভয় আছে, সেইটাই শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছি। কি বলেন? আমাদের সমাজে দেখবেন মেম্বার চেয়ারম্যানরা, বিশেষ করে দরিদ্রশালী যারা 10 লাখ 12 লাখ টাকা গরু কিনে কুরবানি দেয়, শেষ পর্যন্ত কি করে? হাটের থেকে গরু কিনে নিয়ে আসার সময় সুন্দর করে একটা মালা পরান আর গলায় একটা ঘন্টা বাজা দেয়। কি কয়টা? গুনগুনি। আর বাজার বন্ধু কয় কত দাম হয়েছে? কার গরু? 12 লাখ টাকা দাম। কার গরু? অমুক মেম্বারের, অমুক চেয়ারম্যানের। এই যে চেয়ারম্যান মেম্বারের মনটা ভুলে গেল, মনটা ভরে গেল, এটা কি আল্লাহ ভালো হলো? বলেন, এটা কি আল্লাহ দেখানোর কাজ হলো না মানুষ দেখানোর কাজ হলো? পুরোটাই আপনার এরকম মন মানসিকতা যদি আপনার ভিতরে থেকে থাকে, আপনার কুরবানিটা পুরাটাই বাতিল হয়ে যাবে। লোক দেখানো, সমাজে লোক দেখানো কোনো ইবাদত বন্দেগী যদি হয়ে থাকে, পুরাটাই আপনার বাতিল হয়ে যাবে। 10 লাখ 12 লাখ না, 1 কোটি টাকা দিয়ে যদি গরু কেনেন, 1 পয়সা মূল্য নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনি কুরবানি দিচ্ছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন দেন, কিন্তু ভয় থাকতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেদিন আল্লাহ বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে গরু কুরবানি করতেছো, পশু কুরবানি করতেছো, এটার গোশতের ভাগ আমার কাছে আসে না, চামড়ার ভাগ আমার কাছে আসে না, চুলের ভাগ আসে না, কিছু কাছে আসে না। যদি কুরবানি করো আমার তাকওয়া মিনকুম
থাকে, এই কুরবানির পশু কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করতে বলে সুবহানাল্লাহ। যারা কুরবানি করতেছেন, এই গরুর গায়ে বা একটা পশুর গায়ে যতগুলো লোম আছে, যতগুলো পশুর চুল আছে, এই চুল অনুযায়ী আপনার আমলনামায় সওয়াব দান করা হবে সুবহানাল্লাহ। কিন্তু বিন্দু মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যদি একটু মনের মানসিকতা যদি ঘুরে যায় যে আমি কুরবানি দেবো, এলাকার লোক আমাকে বাহাবা করবে, আজকে কুরবানি করবো 12 লাখ টাকার একটা গরু, এলাকার প্রত্যেক পরিবারে 1 কেজি করে গরু, এতটুকু যদি মন মানুষকে আপনার ভিতরে যদি থাকে, আপনার কুরবানিটা পুরাটাই বাকি হবে। সেই জন্য কি বলতেছেন, বলা কি না তোমাদের পক্ষ থেকে আমার কাছে কি আসে, কতটুকু আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভয় করো, এতটুকু শুধু আমার কাছে আসে। তাহলে আমরা যারা কুরবানি দেব, অবশ্যই আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে। কি বলেন, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধাপে 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 যতগুলো আল্লাহ তাকে পরীক্ষা করলেন, সমস্ত পরীক্ষায় তিনি 100তে 100 নম্বর পেলেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, তিনি শৈশবকালে যখন নবুয়ত হলেন, তখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের ভিতরে ফেলে দিলেন। তখন ছিল তার একটা পরীক্ষা। কি বলেন? তখন ছিল তার একটা পরীক্ষা। তিনি কি সেই পরীক্ষা পাশ করেন নাই? অবশ্যই পাশ করেছেন। যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বিবাহ করলেন, বিবাহ করার পর 80 বছর বয়স। কত বছর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80 বছর, কোনো সন্তানাদি নাই তার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন এই পুরো অবস্থায়, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কি করো? রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দান করো। সন্তান তো অনেকেই পায়, নেককার সন্তান পাইলে দেবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে প্রভু আমার একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বয়সে তার এই দোয়াটা কবুল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশারা থেকে জন্ম নিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার পরে, এই দোয়াটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? যাদের ছেলে সন্তানাদি হয় না, তারা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে? প্রত্যেক ফরজ নামাজের পরে যদি রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথা বলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যেভাবে কবুল করে নিয়েছেন, আপনারও দোয়া এইভাবে কবুল করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি না? করি না। আমরা অমুক জায়গায় মানত করি, অমুক বট গাছে যায় মানত করি যে এই বট গাছে কানেকটা দিলে সন্তান হয়, এই বট গাছে একটা ছোট একটা মাটির ঘোড়া দিলে বা মাটির একটা ঘোড়া দিলে সন্তান হয়, এটা আমরা মানত করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের শিখাই দিচ্ছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দোয়া করেছিল, তুমি দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, দোয়া করি ওই বট গাছে ঘোড়া দিই। কি বলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 6 থেকে 7 বছর বয়স, চলাফেরা করতে পারে। কত বছর বয়স? চলাফেরা করতে পারে 6 থেকে 7 বছর বয়স। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, হে আমার বন্ধু, তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে যে তাকে বলা হচ্ছে, হে ইব্রাহিম তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি করে তিনি 100টা দুম্বা কুরবানি করলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? নবীরা কি গরিব ছিল? কথা বলে থাকেন। কোনো নবী কিন্তু গরিব ছিল না, কিন্তু তারা গরিব হালতে চলাফেরা করে। এটা নবীদের একটা মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চোখের ইশারা করলে উহুদ পাহাড় পর্যন্ত স্বর্ণে পরিণত হয়ে যায়, রূপায় পরিণত হয়ে যায়, সেই ব্যক্তি কি গরিব থাকতে পারে? কেন থাকছে?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার সাথে সাথে 100টা দুম্বা কুরবানি করলেন। কয়টা? 100টা। পরের দিন রাত্রে আবার ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্ন দেখাচ্ছেন, ইব্রাহিম আবার কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার কুরবানি করলেন। পরের দিন সকালবেলা 100টা উট কুরবানি করলেন। কয়টা? 100টা উট কুরবানি করে দিলেন। তৃতীয় দিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার ঘুমাতে গেলেন, তখন তিনি আবার স্বপ্ন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি আবার কুরবানি করো, তোমার কুরবানির ভাই নাই। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আপনি আমাকে কুরবানি করতে বলেছেন, আমি দিয়েছি, আবার বলেছেন আবার দিয়েছি, কি কুরবানি দেব সেটা তো আপনি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ইব্রাহিম, হে আমার বন্ধু খলিলুল্লাহ, তুমি কুরবানি করো তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা আছে সেইটা। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় বস্তু কোনটা? 80 বছর বয়সে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার কারণে যে সন্তান চেয়েছিল, সে আল্লাহ সেই সন্তানটাই আবার তাকে কুরবানি করতে বলতেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি কি দিবেন? 20 বছর 30 বছর পোলা বানান, এখন আল্লাহ বলে যে এই সন্তানটা কুরবানি করতে হবে, আপনি কি সহজে দিবেন? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মাত্র 7 বছর 6 বছর বয়স। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আমার তো প্রিয় বস্তু ইসমাঈল ছাড়া আর কেউ নাই। বলতেছে ওইটাই কুরবানি করো। কি করো? ওইটাই কুরবানি করো, আমি তোমাকে ওইটাই চাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য? আল্লাহ তো তার এই সন্তান নেবেন না, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করতেছেন যে হযরত ইব্রাহিম আমাকে কতটুকু ভালোবাসে, না সন্তানের ভালোবাসে, সন্তানের প্রতি ভালোবাসা বেশি, না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বেশি ভালোবাসা, সেইটাই দেখতেছেন। সেই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম, আমি তোমাদেরকে তাকওয়া দেখতে চাই, তোমাদেরকে দোষ চাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বললেন যে ইয়া বুনাইয়া আরকাম মা'না, হে আমার ছেলে এদিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে হুকুম করার জন্য, জবাই করার জন্য, কুরবানি করার জন্য। ছেলে তো কয়দিন পর নবী হবে? ইসমাঈল আলাইহিস সালাম নবী না? কথা বলেন না কেন? ছেলে তো কিছুদিন পর নবী হবে। ছেলে 7 থেকে 6 বছর বয়স, 6 থেকে 7 বছর বয়স, কি বলতেছে? বলতেছে যে তিনি মনে মনে ভাবতেছেন, ইসমাঈল আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন যে আমার পিতা একজন সাধারণ মানুষ না, সাধারণ লোক না, আম মানুষ না। আমার পিতা একজন পাঠানো পয়গম্বর, আল্লাহ পাঠানো পয়গম্বর, তিনি কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে এই কাজটা করতে চাচ্ছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি তো একজন নবী এবং নবীও হবেন কিছুদিন পর। তার মনের ভিতরে ধারণা চলে আসে আমার পিতা একজন নবী, তিনি আমার পর অত্যাচার করবেন না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, হে আমার পিতা, অবশ্যই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম অনুযায়ী আমাকে আপনি কুরবানি করবেন, আমি রাজি আছি। সবাই বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি জানেন যে আমার আব্বা আমার উপর কোনোই অত্যাচার করবেন না, বিচার করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে বিনা ময়দানে। কোথায়? যেখানে লক্ষ লক্ষ হাজিরা আজকে এই হজের দিন, অর্থাৎ পরশুদিন লক্ষ লক্ষ উট কুরবানি করবে, দুম্বা কুরবানি করবে বিনা ময়দানে। কোথায়? বিনা ময়দানে। এই বিনা ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন বিনা ময়দানে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কুরবানি করবেন, অর্থাৎ জবাই করবেন, ইসমাঈল আলাইহিস সালাম তাকে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন যে আব্বা হুজুর, আপনি আমাকে জবাই করবেন, আমি তো আপনার প্রিয় ছেলে, 80 বছর বয়সে আমি আপনার সন্তান হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুড়া বয়সে আপনাকে আমাকে দান করেছেন,
আমার দেখলে হয়তো মায়া লাগতে পারে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে আপনি যখন আমাকে জবাই করবেন চোখ বেঁধে নেবেন, কারণ পিতা পুত্রের যে মায়াটা, যে মহব্বতটা, হয়তো আমাকে দেখলে আপনার এই মহব্বতটা বাড়তে পারে। সেই জন্য আপনি কি করবেন? চোখটা বেঁধে নেবেন। আর একটা কাজ করবেন, যাতে আপনি যখন আমাকে জবাই করবেন আমার হাত পাও বেঁধে নেবেন, যাতে আমি ছুটাছুটি করতে না পারি। এতটুকু পর্যন্ত ঘোষণা হয়েছে। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাম দেখেন তাৎক্ষণিকভাবে এই ঘোষণাটা আবার ফিরে নিলেন। তখন তিনি বললেন যে না, হে আমার পিতা, আপনি শুধু চোখ বাঁধবেন কিন্তু আমাকে বাঁধবেন না। কারণ দুনিয়াতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পর থেকে এই পর্যন্ত কিয়ামত আগ পর্যন্ত রাসূলদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে অনেক নাস্তিকরা আসবে। কি বলেন? অনেক নাস্তিকরা আসবে না, অনেক ইসলাম বিদ্বেষীরা আসবে। তখন তারা ভাববে যে ইসমাঈল আলাইহিস সালামের তো কুরবানি করতে চেয়েছিল না, তার পিতা হাত পাও বেঁধে কুরবানি করছে, রাজি ছিল না, তার সন্তান রাজি ছিল না, ইসমাঈল আলাইহিস সালাম রাজি ছিল না, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে হাত পাও বেঁধে রাজি করাইছিল। কি তাই বলবে না? ইসলাম বিদ্বেষী যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা তো তাই বলবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে যে আব্বা হুজুর, আমার পাও বাঁধা লাগবে না, আপনি ঠিক থাকলে আমি ঠিক থাকবো, শুধু আপনি এতটুকু চোখটা বাঁধবেন যাতে আপনি আমাকে না দেখেন, পিতা পুত্রের যে মহব্বতটা হয় সেটা যেন না হয়। শুধু চোখটা বাঁধবেন, আমার হাত পা বাঁধার দরকার নেই, আমি ছুটাছুটি করবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক যখন ছুরিটা বসাবেন শোয়াই দিছে ইসমাঈল আলাইহিস সালামকে, যখন ছুরিটা বসাবেন ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তাড়াতাড়ি বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে দাও, একটা পশু নিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আজকে আমার ঘোষণা অনুযায়ী সে পরীক্ষায় পাশ করেছে, বলেন সুবহানাল্লাহ। কয় বছর বয়সে সন্তান পেয়েছিল? 80 বছর বয়সে। পারবেন কোনোদিন সবাই করতে? কোনোদিন আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, দুম্বা নিয়ে তাড়াতাড়ি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি বসাবে, বসানোর সাথে সাথে ইসমাঈলকে সরাই দিয়ে তুমি তোমার এই দুম্বাটা ছুরির তলায় বসাই দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে যে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে আর একটা দুম্বা কুরবানি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই সময় যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবাই করে দিত, তারা পৃথিবীর ভিতরে, সারা বিশ্বের ভিতরে রটাই দিত নাস্তিকরা যে একজন নবী হয়ে তার ছেলেকে হত্যা করেছে। কি বলেন? তাই বলতো না? আল্লাহ রব্বুল আলামিনের কুদরত দেখেন, তিনি বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে দিলেন। সেই কুরবানিটা আপনার উপর ওয়াজিব। সেই কুরবানিটাই কি? কুরবানি করা কি ওয়াজিব। কুরবানির কয়েকটা নিয়ম আছে। কি আছে? যেমন আজকে 5 মিনিট আপনাদের কাছ থেকে সময় নেব, যে 5 মিনিট এখন বিটা দেন আর মাত্র 5 মিনিট ভিতরে ছেড়ে দেন। যদি আপনি কুরবানি করেন, কুরবানির মাত্র কয়েকটা দিক নির্দেশনা আপনাকে দিচ্ছি, যেটা আপনাকে না করলেই না। দেখা গেল আপনার অনেক কষ্টের টাকাটা আপনি সময় কুরবানি করবেন, কিন্তু একটু ভুলের কারণে আপনার কুরবানিটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। যেমন আপনি কুরবানি করবেন, জান দিয়ে করেন, পয়সা দিয়ে করেন, জান দিয়ে করেন, আপনার প্রথমে হুঁশ থাকতে হবে। যেই ব্যক্তি জবাই করবে, পশুটা জবাই করবে, তাকে ওযু থাকতে হবে। কি থাকতে হবে? কথা বলেন, কি থাকতে হবে? ওযু থাকতে হবে। কোনো ব্যক্তি যদি ওযু ছাড়া কোনো পশু, মোরগ হোক, মুরগি হোক, যত কিছু জবাই করার মতো আছে, মাছ বাদে, আবার কেউ বলেন না যে মাছ আনতে জবাই করা হয়, ওইগুলো বাদে, এই জাতীয় যত কিছু পশু জবাই করা হয়, কোনো ব্যক্তি যদি ওযু ছাড়া জবাই করে তাহলে ওই পশুটা কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। যদি আপনি ওযু বানাইয়া জবাই করেন তাহলে আপনার মাকরুহ হবে না। যে কেউ এবং যে কোনো লোক জবাই করতে পারবে। সবচেয়ে উত্তম যেই ব্যক্তি পক্ষ থেকে কুরবানি আনবে সেই ব্যক্তি কুরবানি করায়। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত, মানে সুবহানাল্লাহ। কি বলা? সুন্নাত। আপনারা মনে মনে ভাবতে পারেন যে আমরা তো দোয়া জানি না, কি করে এই জবাই করব? দোয়া করা লাগবে না।
বিসমিল্লাহি আল্লাহু আকবার যদি নাও জানেন, আল্লাহু আকবার তো জানেন, এই বিসমিল্লাহি আল্লাহু আকবার না জানলে আল্লাহু আকবার বলে জবাই করেন, আপনার কুরবানি যায় যায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার কি থাকতে হবে? ওযু থাকতে হবে। যদি কোনো কসাই যদি জবাই করতে চায়, আগে জিজ্ঞেস করে নেবেন যে ওযু আছে নাকি। যদি ওই কসাই যদি ওযু না থাকে, কুরবানি দিতে দেবেন না, দরকার আপনি নিজে করবেন। আর যদি তাও পান না করেন, যদি মনে করেন যে আমার হাত পিট বেড়ে যাবে এটা দেখলে, কসাইও যদি করে, তাকে ওযু বানায় এসে কুরবানি করতে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। তারপরে কোনো কসাইকে গোশত দিতে পারবেন না। কি করতে পারবেন না? কোনো কসাইকে গোশত দিতে পারবেন না। আপনাকে তাকে টাকা দিতে হবে, পারিশ্রমিক যেটা বিনিময় সেটা আপনাকে দিতে হবে, আর গোশত দিবেন। আপনি যদি তাকে কন্ট্যাক্ট করে যদি থাকেন যে আমি তোমাকে 5,000 টাকা দেবো, 5,000 টাকা যদি সে যদি কন্ট্যাক্ট যদি মেনে নেয় যে হ্যাঁ আমি খুশি আছে, 5,000 টাকা রাজি আছে, তাহলে এই 5,000 টাকা দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে না আমি এই লোকটারে 1 কেজি গোশত দেবো, আপনি দিতে পারবেন। কিন্তু টাকা দিবেন কম, গোশত দিয়ে বুঝে দিবেন যে গোশত দিলাম 2 কেজি, টাকা দিলাম 4,000, এ দিয়ে মিলে মিশে নেবে। আপনার কোরবানি কী হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, আপনার কোরবানি হবে না। সেই জন্য টাকা দিবেন আগে, বিনিময় টাকা দিয়ে দেন, আপনার খুশি মতো তাকে গোশত দিয়ে দেন। টাকা যেটা আপনার তার প্রাপ্য ছিলেন, দেওয়ার পরে আপনি তাকে খুশি করবেন গোশত দিয়ে। কিন্তু টাকার বিনিময়ে গোশত দিতে পারবেন না অনেকে। আর এই গরুর গোশত, কুরবানির গোশত কারা পাবে এলাকা আমাকে তো জানা নাই। গরিব মানুষ পাবে, যারা কুরবানি দিচ্ছে তারাও হয়তো খাবে, আবার যারা দিচ্ছে না তারাও হয়তো খাবে। কিন্তু এই কুরবানির গোশত অনেকে মনে করে যে আমার নামে কুরবানি হচ্ছে, কারোর নামে কুরবানি হবে না, আমার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? নাম হবে একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা কিন্তু ভুল করি যে অমুকের নামে কুরবানি হবে। কারোর নামে কুরবানি করলে ওই কুরবানিটি কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কারোর নামে হবে না, হবে কি? পক্ষ থেকে। যেমন আমার কাকার নাম যেটা আছে তার পক্ষ থেকে কুরবানি হচ্ছে, কিন্তু ওনার নামে কুরবানি করলাম, এটা কি হবে না? কুরবানি বাতিল হয়ে যাবে, কারোর নাম দিয়ে কুরবানি হবে না। বুঝতে পারছেন? সবাই বলি ইনশাআল্লাহ। এখন এই কুরবানির গোশত আমাকে অনেক জিজ্ঞাসা করে যে ইমাম কি গোশত পায় নাকি? কথাটা বলবো, অনেকে জিজ্ঞাসা করে, হয়তো দুষ্টুমি করে যেভাবে জানার জন্য বলতেই পারে। কি বলেন? বলতে পারে না। আমি তো আপনাদের এলাকার মানুষ না, আপনি যদি মামা যদি জিজ্ঞাসা করে দিল তোমার, আমি যদি বলতে তোমাকে দেওয়া যাবে, সে জিজ্ঞাসা করতেই পারে, তার জানার দরকার আছে না? আমারও গোশত দিতে পারবেন। কারণ কি? দেখেন, একজন মানুষ, আমি সহজভাবে বোঝাই, একজন মানুষ যদি পারিশ্রমিক হিসেবে কাজ করে সে 700 টাকা পায়। কত টাকা পায়? আমার কিন্তু এই কথাটা রেকর্ডিং হচ্ছে, সারা বিশ্বের মানুষ জানবে কথাটা। কথাটা কিন্তু ভুল না, সারা বিশ্বের মানুষ কিন্তু কথাটা জানবে। একজন মানুষ 700-800 টাকা বেতনে সে হাজিরায় কাজ করতেছে। আমি কয় টাকা বেতনে কাজ করতেছি? কথা বলেন। আমার তো একটা পারিশ্রমিক দেন না আপনারা, কম দেন বেশি দেন, দেন তো। হলো 6,000 টাকা দেন, বা 10,000 টাকা দেন, বা 6,000 টাকা দেন। 6,000 টাকা দিনে আসে কত? কথা বলেন। দিনে 200। দিনে 200, আর একজন শ্রমিক পাচ্ছে কত? 700। ওই লোক বেশি পাইল না আমি বেশি পেলাম? কম পাইল কিনা? ইমাম সাহেব, আমার কথা বলতেছে না, যে কোনো ইমাম সাহেব। তাহলে এই ইমাম কি গরিব না বড়? কথা বলেন, আপনারা উত্তর দিবেন। এমন কথা বলেন, ইমামকে দিবেন না, ইমামকে খুশি রাখবেন না, রাখবেন কার খুশি? বলেন বলেন। আমি বলতেছি না যে না আপনি ভাগ আমারে দিয়ে, আমি আপনাকে বোঝাইতে চাচ্ছি, সাহেব না দেওয়ার কথা বলছি। এখন দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। একজন গরিব মানুষ যদি পেয়ে থাকে তাহলে গোশত ভাগ আমিও পাবো। কি কথাটা বলেন নাই? আমি কিন্তু আপনার কাছে জোর করে নিচ্ছি না, বা বলতেছি না যে আমাকে দিতেই হবে। আমার এই কথাটা হয়তো কোনো আলেম পাবে বা কোনো মুক্তি পাবে, সে রিসার্চ করে দেখবে যে আসলে কথাটা ঠিক। আমাদের মানে আমাদের সমাজে বিশেষ করে ইমামদের কিন্তু একবার সবচেয়ে নিম্ন চোখে দেখা হয়, অনেকেই দেখে। কি বলেন? কথাটা আজকে বলে দিলাম। কারণ কি জানেন? যে বলে যে বেটা তো কোনো কাজ কাম নাই, নামাজ পড়ে আজান দাও, ওর আর কাম কি? এইখানে একটা কথা আছে, যদি পারিশ্রমিক হিসেবে যদি থাকে যে কোনো লোক, তার এটা জায়েজ আছে। কি আছে? কারণ আমি যদি এখানে কাজটা যদি না করতাম, আমি যদি এই ডিউটিটা না করতাম, আমি যে কোনো একটা কাজ করতাম, আমি ওখানে পারিশ্রমিকটা পাতাম না। কথা বলেন। আমি ওইখানে করতেছি না কি আপনারা আমার দিচ্ছেন, এখানে যদি না করতাম তাহলে তো টাকা পয়সা বা বেতন দিতেন না, দিতেন। তাহলে এইটা নেওয়া জায়েজ আছে।
কথাটা বুঝতে পারছেন? এখন যাই হোক, এখন গোস্ত যারা যারা পাবে আপনার সবশেষে, আবার আমরা মনে করি যে বড় লোক মানুষ, ওই বেটার তো বিল্ডিং আছে, ওই বেটা গোস্ত পাবে না। কি পাবে না? ওই বেটাতে বিল্ডিং বানাইছে, খায় না খায় বিল্ডিং বানাইছে, ওই বেটা গোস্ত পাবে না। এইটা কিন্তু আপনার ভিতরে সবশেষে ভুল একটা ধারণা। কারণ ওই বেটার গোস্ত আগে দিবেন। কারণ কি, সেই বেটা যেভাবে হোক আজকে বিল্ডিং বানাইছে, কিন্তু এমনও তো হতে পারে এই বেটা অনেক কষ্টে আছে, কিন্তু আপনাকে আমাকে বলতে পারতেছে না, সইতে পারতেছে না, আসে না এমন সমাজের লোক। এই ব্যক্তিকে আগে দান করবেন। কারণ একজন গরিব মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে 2 খান গোস্ত পাবে, কিন্তু আমার মতো মানুষ, ওনার মতো মানুষ, ওনার মতো মানুষ সিরিয়াল ধরে 2 খান গোস্ত পাওয়া কিন্তু নেওয়া কিন্তু অসম্ভব। কিন্তু কথা বলেন না কেন? সেই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে গোপনে দান করো। যেই ব্যক্তি বড়লোক থাকা অবস্থায় তোমার কাছে হাত পাততে পারতেছে না, সেই ব্যক্তিকে আগে দান করো। কারণ গরিব ব্যক্তি তো সে লাইন ধরে সিরিয়াল ধরে সাহায্যতে নিতেইছে, কিন্তু একজন স্বাবলম্বী যে সে কিন্তু সাহায্যতে নিতে পারতেছে না। কথাটা ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে আমাদের সমাজে যারা স্বাবলম্বী আছে, হাত পাততে পারতেছে না, তাদেরকে খোঁজ নেবেন যে এই লোক আসলে কি পাওয়ার মতো প্রাপ্য, এই লোক আসলে কি পাওয়ার মতো প্রাপ্য। আমি কিন্তু বলতেছি না যে ওই লোকটাকে আপনি দিয়ে খোঁজ খবর নেবেন যে আসলে এই লোকটাকে পাওয়ার মতো প্রাপ্য না। আপনি গরিব মানুষের দিবেন, আপনার সবশেষে আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন যে আছে তাকে আপনি দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এই বেটা অনেক অসহায় থাকতে পারে। কি বলেন? বেটার টাকা পয়সা একসময় ছিল, আজকে তার চাকরি নাই, আজকে তার পোলাপান তার দেখতে পারতেছে না, হয়তোবা সে অনেক কষ্ট আছে, হয়তোবা এমন কষ্ট আছে যে কষ্টটা আপনাকে আমাকে বলতে পারতেছে না, কিন্তু অনেক বড় কষ্ট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটাকে বেশি করে দান করো। আমরা কোন কিন্তু দান করি, গরিব মানুষই বেশি দান করি। গরিব মানুষ কিন্তু চতুর্দিক দিয়ে একখানে করে, আর এই বেটা কোনখানে যাইতেও পারতেছে না, খাইতেও পারতেছে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা ঘটনা, ঈদের নামাজ কয়টা হবে সেটা কিন্তু